রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায় রে, নবীর রওজায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ 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 ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে শুকুর ও সুজুদ। পাঁচপুকুরিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশ বরেণ্য ওলামায়ে কেরাম এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত আলেমে দ্বীন, পর্দানিশীন মা ও বোনেরা, মহান মালিকের শাহী দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে অত্যন্ত কম সময় দেওয়া হয়েছে, এই জন্য আমি উপস্থাপনা দীর্ঘ না করে কোরআন ও সুন্নাহ থেকে আপনাদেরকে শিক্ষণীয় দুটি কথা বলবো। দীর্ঘ অনেক দিন থেকে এখানে মাহফিল হয়, প্রতি বছরই হয়, কিন্তু সকালবেলা একটু চিন্তা করেছেন কি সারাক্ষণ ওয়াজ শুনলেন, শিখলেনটা কি? আমি বলবো প্রতিটি মাহফিলে যদি কিছু শিক্ষা না থাকে তাহলে মাহফিলটা ব্যর্থ। আজকে আমি আপনাদের সম্মুখে সূরা আন-নামল থেকে একটু কথা বলবো। বাইরামার, যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কিভাবে একটা আলেমকে ইজ্জত করলে আল্লাহ এবং রসুল খুশি হয়, এটা সূরা আন-নামল থেকে তুলে ধরব। মনোযোগ দিয়ে শুনুন। এই সূরাটি সূরা আন-নামল। আপনার মনোযোগ দিবেন দয়া করে, যে যেখানে আছেন। আমি 20 থেকে 25 মিনিট কথা বলবো, প্রত্যেকটি কথা বলবো কোরআনকে ধরে ধরে খুলে করে। আপনার মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। বলেন তো, আমাদের একজন মালিক আছেন যিনি ধনীকে গরিব বানাতে পারেন, গরিবকে ধনী বানাতে পারেন, তিনি কে? চিৎকার দিয়ে বলেন, তিনি কে? এই পৃথিবীতে মানুষ রাজত্বের জন্য, ক্ষমতার জন্য কি না করে বলেন ভাই? একজন মানুষ হত্যা করতে কুণ্ঠাবোধ করে না। একজন মানুষকে জেলে ঢুকাতে, ফাঁসির কাস্টে ঝুলাতেও কোনো ধরনের কুণ্ঠাবোধ করে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন
তার নবীদের মধ্যে এমন এমন রাজত্ব দিয়েছেন, এমন এমন শক্তিধর পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন, যারা তামাম পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। কোনো ধরনের কোনো অন্যায়, অবিচার, হত্যা, রাহাজারি কিছুই হয় নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এইরকম এক রাজত্বের কথাই তুলে ধরবো আজকে, যিনি পিতাও নবী, ছেলেও নবী। হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হজরতে সুলাইমান ইবনু দাউদ, দুইজনে ছিলেন আল্লাহর সম্মানিত নবী। সকলের মনোযোগ কামনার্থে আবারও তুলে ধরি, পৃথিবীর বুকে 4 জন বাদশা ছিলেন, যারা সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। সারা পৃথিবীকে যারা নেতৃত্ব দিয়েছেন এই রকম বাদশা মোট 4 জন। বলেন কয়জন? তাদের মধ্যে 2 জন বাদশা ছিল মুসলমান আর 2 জন বাদশা ছিল কাফের। মুসলমানের মধ্যে 2 জনের মধ্যে একজন হচ্ছেন বাদশা সেকান্তর জুলকারনাইন, যাকে আমরা ইংরেজিতে আলেকজান্ডার বলি। সেকান্তর জুলকারনাইন। আরেকজন হচ্ছে হজরতে দাউদ ইবনু সুলাইমান। আর 2 জন কাফেরের মধ্যে একজন ছিলেন ফেরাউন আর আরেকজন ছিলেন বখতে নসর। এই 2টা জাহান্নামী, বাকি 2টা জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন নবীকে রাজত্ব দেওয়ার পরে আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين الله أكبر। হযরতে সুলাইমান ছিলেন হযরতে দাউদের 19 সন্তানের মধ্যে এক সন্তান। 13 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানকে রাজত্বের মুকুট পরিয়েছেন। তিনি 40 বছর যাবৎ পর্যন্ত তামাম পৃথিবীকে রাজত্ব দিয়েছেন। 53 বছর হযরতে সুলাইমান হায়াত পেয়েছেন। এই 53 বছর হায়াতে সারা পৃথিবীকে রাজত্ব দিতে গিয়ে এক বিন্দু বিসর্গ কোনো অপরাধ করেন নাই, অন্যায় করেন নাই, অবিচার করেন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওনার বিচার ব্যবস্থা সহিহ বুখারীতে আসছে। ওনার বাপ হজরতে দাউদের কাছে একটা বিচার আসছে। 2 জন মহিলা পথ দিয়ে যাচ্ছিল। 2 জনের কোলে 2টা শিশু সন্তান ছিল। বাঘে এসে ঝাঁপ দিয়ে একজনের সন্তানটাকে নিয়ে যায়। পরের মহিলাটা ছোট মহিলার থেকে জোর করে সন্তানটাকে কোলে নিয়ে বলে, তোমারটা নিচে, আমারটা রয়ে গেছে। এখন 2 জনে কঠিন ঝগড়া লাগার পরে এই সমাধার জন্য গেছে হজরতে দাউদ আলাইহিস সালামের দরবারে। তিনি বিচার করলেন, যার কোলে সন্তান সে নিয়ে যাবে, এটা তারই সন্তান। ঝগড়া বিবাদ না করে বাড়িতে চলে যাও। ছোট মহিলাটা কাঁদতে কাঁদতে গেট দিয়ে বের হচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন 13 বছর। তিনি বলেন, মা আপনি কই যান, কাঁদেন কেন? কয়েকটা বিচার নিয়ে আসছি আপনার বাবার কাছে। তিনি বিচার করলেন, যার কোলে সন্তান সেই সন্তানের মা। আমি বারবার বলেছি যে আমার সন্তানটাকে বাগে নেয় নাই, ওর সন্তান নিয়েছে, জোর করে সে আমারটা নিয়ে গেছে। হযরতে সুলাইমান বলেন, চলেন বিচার আবার হবে। আল্লাহু আকবার কন্যা। এই কথা বলার পরে তিনি মহিলাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে, আব্বাজি গো, আপনার কাছে সবিনয় অনুরোধ, যদি একটু আপনার এই সন্তানকে অনুমতি দেন, এই বিচারটা আমি আরেকটা বার করে দিতে চাই। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, বাবা তোমার কাছে যদি কোনো উত্তম ফয়সালা থাকে তুমি সেটা করে দাও, আমার কোনো আপত্তি নাই। হযরতে সুলাইমান বললেন, জল্লাদকে ডাকো। জল্লাদকে ডাক দেওয়া হলো।
বলতেছে জল্লাদ তরবারি লও, লয়েছে। এবার বলে এই শিশুটাকে লম্বা করে শোয়াই দাও, শোয়ানোর পরে মাঝখান দিয়ে একটা কোপ দাও, কোপ দিয়ে 2 টুকরা 2 জন মহিলাকে দিয়ে দাও। জল্লাদ প্রস্তুত, সন্তানকে শোয়ানো হচ্ছে। ওই বড় মহিলাটা কোনো কথা বলে না, ছোট মহিলাটা চিৎকার দিচ্ছে আর বলতেছে হুজুর জাহাপনা, আমার এই কলিজার টুকরা আমাকে দেওয়া লাগবে না, তাকে হত্যা করবেন না, তাকে আপনারা মেরে ফেলবেন না, আমি আমার কোনো দায় দাবি নাই, আমি এই সন্তানটাকে বড় মহিলাটাকেই দিয়ে দিয়েছি, তবুও 2 টুকরা করার দরকার নাই। হযরতে সুলাইমান চিৎকার দিয়ে বলেন থামো, আসল মা পেয়ে গেছি। 2 টুকরা 2 জনে নিতে বলেছে। যেই মা চিৎকার দিয়ে কান্না করছে সন্তানকে মেরে ফেলা লাগবে না, এই মাই তার আসল মা। কারণ আসল মা চায় না সন্তান কখনো হত্যা হয়ে যাক, সন্তান কখনো শেষ হয়ে যাক, সন্তান মারা যাক, এটা মা চায় না। নিঃসন্দেহে এই সন্তানটাকে ছোট মহিলাকে দিয়ে দাও। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ছোটকালে তিনি বিচার করতেন। এই সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদটাকে আজকে কাফেররা ইসরায়েলের জালেমেরা দখল করার জন্য চতুর্দিক থেকে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, এই মসজিদটা নির্মাণ করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে। আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তিনি তখ্তের মধ্যে উঠলে সেটা হাওয়ার মতো উড়াল দিয়ে প্লেনের মতো চলে যেত। বাতাসকে হুকুম দিলে বাতাস তার কথা শুনতো। তিনি যদি কোনো পশু পাখিকে ডাক দিতেন সেই কথা বলতো। পিঁপড়ার ভাষা তিনি বুঝতেন। গোটা রাজত্বের হিসাব আল্লাহ তার থেকে দিবেন না বলে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহু আকবার, এত বড় রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটু কাহিনীটা আপনাদের সম্মুখে তুলে ধরে একটা আলেমের মর্যাদা বুঝিয়ে দিচ্ছি। তিনি যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম কোনো সভা করতেন, আমরা সভা করলে কি করি, প্যান্ডেল বানাই, আমরা মাইক বানাই, স্টেজ সামনে এনে বসি, উপরে ছান্নি দিই, বহু কিছু দিই। সুলাইমান তিনি 10টার পর থেকে কথা বলতেন জোহরের আগ পর্যন্ত। তিনি যখন কথা বলতেন ওনার স্টেজ তৈরি করে দিত পাখিরা ডানা মেলে মেলে, লক্ষ লক্ষ পাখি ডানা লাগায়া লাগায়া স্টেজ তৈরি করে দিত। তৈরি করে কয়েক মাইল পর্যন্ত স্টেজের দৈর্ঘ্য হয়ে যেত। অতঃপর তিনি বক্তব্য দিতেন। বক্তব্যের এক পাশে থাকতো জিন দৈত্য দেহ দানবেরা, এক পাশে থাকতো পশু পাখিরা, আর এক পাশে থাকতো আলেম ওলামারা, পিছনের দিক থাকতো মহিলারা। বিশাল প্যান্ডেলে তিনি বক্তব্য দিতেন। আল্লাহ ওনাকে এমন জ্ঞান দিয়েছিলেন, কোন পাখি কোন সময় কি বলে চিৎকার দেয় উনি জানতে পারতেন। কোনো পাখি ডিউটি ফাঁকি দিলে উনি বলতে পারতেন। এই বড় ক্ষমতাগুলি আল্লাহ তাকে দান করেছিলেন। হঠাৎ করে একদিন দেখে যায় ডিউটির একটা পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ডাক দিলেন কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। তিনি ডাক দিলেন, আমি তো বক্তব্য দিব, এই সময় ডিউটিকে ফাঁকি দিয়ে হুদুদ পাখিটা গেল কোথায়? একটা দূতকে পাঠাইলেন, এদিকে আসো, উড়াল দিয়ে যাও তো দেখি আমার হুদুদটা কোথায়। আমকানা মিনাল গায়বিন, সে কি গায়েব হয়ে গেছে? অনেক খোঁজার পরে তিনি না পেয়ে চলে আসলেন। সুলাইমান নবী ওয়াদা করলেন, লাউযারিবান্নাহু আযাবান শাদীদা, আজকে যদি পাখি আসে তারে কঠিন শাস্তি দিব। ওয়াযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা পাখি যদি ভালো কোনো সংবাদ নিয়ে আসে তাহলে মাফ করে দিব, যুক্তি দিয়ে বুঝাতে হবে কই গেছে। এখন কিছুক্ষণ পরে পাখি ছাঁ করে উড়াল দিয়ে এসে সুলাইমান নবীর কদমে পড়ে গেছে। দেখবেন হুদুদ পাখির একটা টিকনি আছে বড়, সুলাইমান নবীর টিকটির মধ্যে ধরে বলে, গেছত কই, আজকে তোরে কঠিন শাস্তি দিব,
সঠিক কথা বল, গেছত কোথায়? পাখি খুলে বলে, হুজুর সকালবেলায় উড়াল দেওয়ার জন্য বের হয়ে দেখি আমার মতো আর একটা পাখি। ওই পাখিকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কই? কয় যে আমার বাড়ি হচ্ছে অনেক দূর, আমার এক বাচ্চা আছে, ওই বাচ্চার নাম বিলকিস, ওরে বিশাল প্রাসাদ, যার অট্টালিকার সীমারেই অসংখ্য সৈন্যবাহিনী। হুদুদ পাখি কয়, সুলাইমান নবীর হুদুদ কয়, আর তুমি তোমার বাচ্চার কি গল্প কইছো? আমার বাচ্চার কথা তো জিনেরা শোনে, বাতাসে শোনে, তক্ত উড়াল দিয়ে প্লেনের মতো যায়। আমার বাচ্চা আল্লাহর নবী। জোরে বল না সুবহানাল্লাহ। কয় তাহলে চলো তো তোমার মহিলা বাচ্চারে দেখে আসি। পাখির সাথে জোড় হয়ে রওনা হলেন। সেখানে গিয়ে এখন সুলাইমান নবীর শুনাইতেছে, হুজুর আমি সেখানে গিয়ে দেখলাম বিশাল প্রাসাদ, এই প্রাসাদের মহাজন হচ্ছে একজন মহিলা। তবে একটা জিনিস দেখেছি, তারা চন্দ্র এবং সূর্যকে সিজদা করে, তারা মুশরিক, তারা কাফের। হুজুর এই কুফরি দেখে এটা আমার সহ্য হয় নাই। হযরতে সুলাইমান তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নিলেন না। এ মানুষ, রাজনীতি করো, শিক্ষকতা করো, ইমামতি করো, দেশ চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, কোনো কিছু শুনেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিও না। হযরতে সুলাইমান কয়, পাখিরে কি বলেছ তুমি? আমি একটু মুরাকাবা করে দেখি, আমি মুরাকাবা করে দেখি, যদি দেখি যে তোমার কথাটা সঠিক তাহলে আমি সিদ্ধান্ত নিব। চিৎকার দিয়ে বল না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান পয়গম্বর যখন এই সিদ্ধান্তের জন্য একটু আড়ালে রওনা হলেন, 3 মাইল দূর থেকে পিঁপড়ায় চিল্লাইয়া কয়, সুলাইমান নবী আসতেছে, একটা সৈন্যবাহিনী সহ গোড়ার নিচে পড়ে যাবে, গর্তে ঢুকে যাও। বলতেছে পিঁপড়ায় 3.5 মাইল দূর থেকে। নবী সুলাইমানের আওয়াজ শুনে ফাতাবাসসামা দাহিকান, তিনি মুস্কি হেসে বলে, আল্লাহ তুমি আমারে এমন শক্তি দিয়ে চললা যেটার দ্বারা আমি পিঁপড়ায় কি বলে সেটাও শুনি। আল্লাহু আকবার কর। এবার হযরতে সুলাইমান অনেকক্ষণ চিন্তা করে এসে বলে, পাখিরে যা বলেছ অক্ষরে অক্ষরে সঠিক, আমি এখন তোমাদেরকে ওই মহিলার কাছে পাঠাবো। যদি সেই দিনের পথে ফিরে আসে যুদ্ধ করব না, আর যদি ফিরে না আসে তাহলে যুদ্ধ শুরু করব। আমি তোমাকে একটা চিঠি দিয়ে দেব, এই চিঠি নিয়ে তুমি চলে যাও বিলকিসের কাছে। ওই চিঠিটা শুরু করছে কি দিয়ে? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। পাখি উড়াল দিয়ে গেলেন, হুদুদ পাখি। হুদুদ পাখিকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন জানেন, হুদুদ পাখি কোনো যুদ্ধের ময়দানে গেলে কঠিন পাহাড় টিলার মধ্যে কোন জায়গায় পানি আছে সমুদ্রের খবরটা হুদুদ পাখি বলে দিতে পারে। আল্লাহু আকবার না। এই হুদুদ পাখিকে সিটে নিয়ে পাঠালেন। দুপুরবেলা বিলকিস খায়া রেস্ট করতেছে। পাখি চানসেটের ভিতর দিয়ে ঢুকে বিলকিসের কোফারের উপরে সিটিটা ছেড়ে দিল। বিলকিস চিঠি খুলে দেখে আল্লাহর নামে সম্মানিত লোকের চিঠি এসেছে তার কাছে। হয়তো সে মুসলমান হয়ে যাবে অথবা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। এই বিলকিস চিঠি পাইয়া সৈন্যবাহিনীদেরকে ডাক দিচ্ছে, তোমরা কে কোথায় আছো সবাই এসে হাজিরা দাও, একটা সম্মানিত চিঠি আসছে, আমরা হয়তো যুদ্ধের প্রস্তুতি নেব অথবা তার আনুগত হব। এখন সবাইকে যখন পরামর্শের জন্য ডাকলো, চিঠি দেখানোর পরে তারা উত্তর কী দেয় জানেন? আমাদের কি শক্তি কম? আমরা তার সাথে যুদ্ধ করব, আমরা তার সাথে লড়ে দেখব। বিলকিস কি কয় শোনেন, কয় যারা বেশি লাফায় তারা বেশি মার খায়। বলে যারা বেশি লাফায় দেখবেন যেটা শক্তি কম এটা লাফায় বেশি। বিলকিস কয় তোমাদের মাথা দিয়ে আমি রাজত্ব চালাই না, কোনো সম্মানিত লোকের চিঠি দিলে সেটাকেও সম্মান করে গ্রহণ করতে হয়। আমি তারে 3টা পরীক্ষা করব, সে যদি আমার পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তাহলে বুঝবো সে নবী, তার সাথে যুদ্ধ করা যাবে না। আর পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয় বুঝবো সে সাধারণ বাদশা, তাহলে আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নেব। চিৎকার দিয়ে বল না সুবহানাল্লাহ। এই পরীক্ষাটা কি? কয়েক বস্তা স্বর্ণরূপাকে বস্তায় ঢুকাও, স্বর্ণ গহনা হীরা জহরতে বস্তায় ঢুকায় রওনা হও, আর
ছোট্ট একটা কোপটা দিব, এটার ভিতরে কিছু জিনিস ঢুকায়া দেব যেটা বাঙ্গন ছাড়া খুলতে পারে না। ওনার হাতে দিয়ে বলবা যে বিলকিস দিয়েছে, বাঙ্গন ছাড়া এটা খোলেন আর বলেন এটার ভিতরে কি আছে। 3 নম্বর, কিছু মহিলাকে পুরুষের পোশাক পরাও, কিছু পুরুষকে মহিলার পোশাক পরাইয়া পাঠাইয়া দাও। নবী হলে চিনতে পারবে কোনটা মহিলা কোনটা পুরুষ। আজ সাধারণ বাচ্চা হলে কিছুই চিনতে পারবে না। এই 3টা পরীক্ষা দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠাচ্ছেন। কোরআনের কাহিনী, এক শব্দ কোরআনের বাইরে বলবো না, ভালো করে শুনুন। এরপরে 3টা পরীক্ষা নিয়ে যখন তারা রওনা হলো, হজরতে সুলাইমানের হুদুদ পাখি উড়াল দিয়ে এসে বলে, হুজুর আসতেছে আপনাকে পরীক্ষা করার জন্য। সুলাইমান নবী কয়, এই জিনেরা কই আসো, দৈত্য তোমরা কই আসো? সবাই এসে বলে, জাহাপনা হুজুর আমরা হাজির। কয় 3 থেকে 3.5 মাইল স্বর্ণের ডালাই, হীরার জহরতের ডালাই করে দাও। আল্লাহু আকবার কয় শুধু ডালাই নয়, কয়েকটা গরু ছাগল বাঁধা দাও, তারা যেন স্বর্ণের উপরে পায়খানা করে, প্রস্রাব করে। তারা কয়েক বস্তা স্বর্ণ নিয়ে হজরতে সুলাইমানের রাজত্বের 3 মাইলের ভিতরে ঢুকে পায়ের নিচে নজর করে দেখে স্বর্ণের আর রূপার আর হীরা জহরতের ডালাই। তারা কয় যে যার স্বর্ণ রূপার হীরা জহরতের ডালাইতে গরু ছাগল প্রস্রাব করে, তার জন্য 3 বস্তা স্বর্ণ নিয়ে লাভ হবে কি? ফালাই দিয়ে 1 নম্বর পরীক্ষা শেষ। আল্লাহু আকবার কন্যা। আর রইল কয়টা? এবার তারা আসতেছে আসতেছে আসতেছে। হজরতে সুলাইমান পয়গম্বর, আল্লাহর একজন সম্মানিত নবী, তিনি যখন তারা আসতেছেন কাছে গণালেন, সংক্ষেপে বলি, তখন হজরতে সুলাইমান ডেকে বলে, যারা মহিলার পোশাক পরছেন তারা পুরুষের চেয়ারে বসেন, আর যারা পুরুষের পোশাক পরছেন তারা মহিলার চেয়ারে বসেন। 2 নম্বর পরীক্ষাও শেষ। আল্লাহু আকবার কোন। আর রইল কটা? এবার একটা বিলকিসের এক সৈন্য একটা বোতল এনে হাতে দিয়ে বলে, আপনাকে এটা বিলকিসে দিয়েছে, এটা বাঙ্গন ছাড়া খুলবেন, ভিতরে কি আছে সেটা বলবেন। সুলাইমান পয়গম্বর যখন সেটা হাতে দিলেন, সাথে সাথে উই পোকা ওড়াল দিয়ে এসে বললেন, নবী আপনি যদি বেয়াদবি মাফ করেন আমি এটা খুলে দিই। সুবহানাল্লাহ কন্যা। বেয়াদবি মাফ করেন আমি খুলে দিই। নবী সুলাইমান মুস্কি এসে বলে, তুমি খুলবা? দে খুলে দাও। খুলে দেওয়ার পরে সুলাইমান নবী বলে, এগুলি ঘোড়ার গাম, ঘোড়া যে দৌড়াইছে গামগুলি দিছে। 3 পরীক্ষা ফেল। এবার সৈন্যবাহিনী দ্রুত যাইয়া বলে, বেয়াদবি করবেন না। মাথা নত করে দিয়ে সুলাইমান আলাইহিস সালামের হাতে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমার কাহিনী বলা উদ্দেশ্য নয়, শিক্ষা বলা উদ্দেশ্য। শেষ করে দিচ্ছি কয়েক মিনিট। হজরতে সুলাইমান পয়গম্বরের পরীক্ষা 3টাই যখন তারা ফেল মারল, এবার এদিকে সৈন্য যায় যখন খবর দিছে, নারী বিলকিস সবাইরে ডেকে বলে, বেয়াদবি করিস না। সবার সাথে বেয়াদবি করলে অস্তিত্ব টিকবে না। যিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, 3টা পরীক্ষাকে গ্রহণ করলেন, তিনি মানুষ নয়, তিনি একজন আল্লাহর সম্মানিত নবী। ওই নবীর সাথে বেয়াদবি করা যাবে না। 1 সেকেন্ডও দেরি করবে না। সবাই দৌড়াইয়া একসাথে এই মুহূর্তে গিয়ে কালেমা পড়ে নিব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমাদের ইমানের কালমা। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে সুলাইমান নবীর কালেমা দিয়েই তারা ঈমান গ্রহণ করছেন। ঈমান গ্রহণ যখন করে ফেলেছে, সুলাইমান নবী আবার সকল দিন জাতিরে ডাক দিলেন, আচ্ছা তোমরা বলো তো, বিলকিস তো আমার কাছে আসে, বিলকিস আসতে অনেক দেরি হবে, তোমরা কেউ কি এখানে আসো বিলকিসের পুরা রাজত্বটাকে কয়েক সেকেন্ডের মধ্যে আমার কাছে এনে দিতে পারবা? ওয়াকালা ইফরিদুম মিনাল জিন, শক্তিশালী এক জিন বলে, হুজুর এই যে সভা বসছে এটা শেষ হওয়ার আগে আমি গোটা রাজত্বটাকে কান্দে করে আপনার সামনে হাজির করে দিব। বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান কয়, না তোমার দ্বারা হইতো না, আরও কেউ তাড়াতাড়ি পারবা? আরেকটা কয়, হুজুর 1 ঘন্টায় পারবো। দৈত্য কয়, নবী কয় তোমার দ্বারাও হবে না। আরেকটা কয়, হুজুর আরও কম টাইমে পারবো, তোমার দ্বারাও হবে না। একজন মানুষ চিৎকার দিয়ে বলে, হুজুর
আপনি যে সভা গ্রহণ করছেন, সভাসদ চালু করছেন, এই সভাতে একটা চোখ আপনি বন্ধ করে খোলার আগে গোটা রাজত্বটা আমি এনে দিতে পারবো। আল্লাহু আকবার। গোটা রাজত্ব চোখ খোলার আগে এনে দিব। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, উনি কিন্তু জিন নয়, উনি দৈত্য নয়, উনি দেহদানব নয়, উনি ছিলেন একজন মানুষ। ওনার নাম আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের চাচাতো ভাই, একজন হক্কানি আলেম, একজন রব্বানি আলেম, একজন যুক্তিযুক্ত আলেম, একজন বড় মানের আলেম, ইলমের অধিকারী। তিনি চিৎকার দিয়ে বলেন, মহাজন আপনি হুকুম দিলে আমি চোখ বন্ধ করে খোলার আগে রাজত্বটা এনে দিতে পারি। আল্লাহু আকবার। যেখানে জিন জাতির ক্ষমতা শেষ, দেহদত্তের ক্ষমতা শেষ, সেখানে একজন হক্কানি আলেমের ক্ষমতা শুরু। 2 রাকাত সালাত আদায় করলেন আসিফ বিন বারখিয়া। সালাত আদায় করার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। মনে রাখবেন, প্রতিটি ভালো কর্মের পূর্বে সালাত আদায় করা আমার নবীর সুন্নাত। কোনো বিপদে পড়লে সালাত আদায় করা আমার নবীর সুন্নাত। কোনো ধরনের কোনো টেনশন ফিল করলে সালাত আদায় করা আমার নবীজির সুন্নাত। প্রত্যেকটা নামাজিরা বুঝে নামাজের তৃপ্তি কি। পৃথিবীতে সবচাইতে উত্তম আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে রাসুল ইবাদা হচ্ছে সালাত। হযরতে সুলাইমান আলাইহিস সালামের চাচাতো ভাই আসিফ বিন বারখিয়া উত্তর দিলেন, আমি চক্ষু বন্ধ করে খোলার আগে গোটা রাজত্বটা আপনার সামনে হাজির করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা মাদ্রাসা। মনে রাখবেন, একজন হক্কানি আলেম আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। রাসূলুল্লাহ বলেন, আমার মর্যাদা হাজারো লাখো মানুষের কাছে যেমন, একজন আলেমের মর্যাদা তেমন। নুমুল আলিমি খৈরুম মিন ইবাদাতিল জাহেল। জাহেলে ইবাদত করা আলেমে ঘুম যাওয়ায় সমান। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আমি রাসূল পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ রহমান আমারে শিখাইছে কোরআন। সুতরাং একজন হক্কানি আলেম হযরতে সুলাইমানের জামানায় 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া করে চোখ বন্ধ করে খোলার আগে বিলকিসের গোটা রাজত্বটা হযরতে সুলাইমান পয়গম্বরের সামনে হাজির করে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।